প্রিয় দর্শক, আমরা এখন আছি বাগেরহাটের শালতলা মোড়ে। এখানে টগর ভাইয়ের দোকানে ওনার এখানে অনেক কিছু আছে। উনি কাঁচা ছোলা নিলেন। ওনার এইটা একটা ইন্টারেস্টিং বিষয় যে উনি কাঁচা ছোলাটা ভাজেন, ফুল আগুন এর উপরে উঠে যায়, কড়াইয়ের উপরে আগুন ধরে যায়। অনেক সুন্দর একটা প্রসেস। সেই প্রসেসটার সাথে আপনাদের এখানে আমি পরিচয় করিয়ে দিব। ওনার এখানে অনেক কিছু আছে: সিদ্ধ ছোলা, বাদাম, কাঁচা ছোলা, ডিম, সাথে এটাকে কি বলেন, গজা, চানাচুর, রসুন, আগুন গরম চানাচুর, বাদাম, মুড়ি, সাথে ধনিয়ার পাতা, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের মশলা দিয়ে উনি এটা করে থাকেন। এটা অনেক ইন্টারেস্টিং একটা বিষয়। তো কীভাবে এই ছোলাগুলোকে সুন্দর করে, কাঁচা ছোলাগুলোকে রান্না করেন উনি, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর প্রসেস। তেল দিলেন, এক প্যান মতো কাঁচা ছোলা উনি নিছেন। তো ছোলা অন ফায়ার। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেক বেশি কাস্টমার ওনার থাকে প্রতিদিনই। ভাই, ছোলা কেমন টেস্ট? কাঁচা ছোলাই তো খাইলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, টেস্ট লাগছে, ভালো লাগছে? খুব ভালো লাগছে। তো দর্শক, উনি এই যে আমাদের আরেকজন এই কাঁচা ছোলা খান, সামনে আরেকজন আছেন কাঁচা ছোলা খাচ্ছে। আসলে ওনার এই কাঁচা ছোলাটা টগর ভাইয়ের দোকান বাগেরহাটে, উনি সন্ধ্যার পরে এখানে বসে। ওনার এই কাঁচা ছোলাটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। আপনারা দেখবেন যে আগুনের মধ্যে দিয়ে উনি ভাজে, ওনার ছোলাটার উপরে আগুন ধরে যায়, প্যানের উপরে। আবারও দেখা যাবে সেটা। ভেরি ইন্টারেস্টিং একটা প্রসেস। নিশ্চয়ই লক্ষ্য করছেন এবার দর্শক বৃন্দ। এর মধ্যে উনি আর কি কি মিশাবেন সেটাও আমরা দেখব। এখন উনি পেঁয়াজ দিচ্ছেন, সাথে ধনিয়ার পাতা, মরিচ এবং এগুলো পুরানো আছে আগে থেকেই। আবার ওনার ছোলাগুলোতে যে আগুন লাগিয়ে দিলেন, মানে ছোলা অন ফায়ার। দর্শক, ওনার এই ছোলাটা অনেক টেস্টি। আমরা প্রায় নিয়মিতই এখানে এসে সন্ধ্যার পরে এটা খেয়ে থাকি। আগুন ছোলা, আগুন ছোলা। রংটা অনেক সুন্দর হচ্ছে। এখান থেকে কিছু নেন। এগুলি হচ্ছে এইবার একটা সিদ্ধ রসুন বিক্রি করছেন 5 টাকা। এখন কি সিদ্ধ হয়েছে? এবার ওর মধ্যে কি দেবেন? কাঁচা পেঁয়াজ কুড়ানো এবং সাথে কাঁচা মরিচ। এবার কিছু টমেটো দিয়ে দিলেন, কাঁচা মরিচ, আরও কিছু। এটা কি সরিষার তেল? সরিষার তেল। এবার উনি নাড়তেছেন সেটা। এখন কি আর উপরে আগুন লাগবে? আর লাগবে না, সময় শেষ হয়ে গেছে। ছোলা ভাজার আরও গ্রাহক চলে আসছে অলরেডি।
পেয়ে আসতেছেন। এই যে আরেকজন দর্শক চলে আসলেন। মোটামুটি আমাদের সোলার প্রিপেয়ার্ড। আর কতক্ষণ ইয়া করতে হবে, এটা নাড়তে হবে? হয়ে গেলে আমি এর ভিতরে আরো সরষে বাটা দিব, বিট লবণ দিব, তারপরে হয়ে যাবে। সরষে বাটা আর বিট লবণ। তো দর্শক, এখানে আমাকে আগেই দেওয়া হয়েছে এই ছোলাটাই, একটু টেস্ট করে দেখে নেওয়া যাক যে কেমন হয়েছে। এর আগেই আমরা এটা নিয়েছি। একটু বাদাম দেওয়া আছে সাথে, দু একটা করে বাদাম, যার ফলে টেস্টটা অনেক বেশি হয়ে থাকে। একটু টেস্ট করে দেখা যাক। দারুণ একটা। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে টগর ভাইয়ের দোকানে স্বাগত জানাচ্ছি। বাগেরহাটের শালতলা মোড়ে উনি সন্ধ্যার পরে বসেন। টগর ভাই, আপনার এটা আর কোথায় কোথায় বসেন? আপনি কয়টার সময় কোথায় থাকেন? আমি এইখানেই, শুধু এইখানেই এখানেই থাকেন? এইখানে থাকি না, 3:30 হচ্ছে আপনার রাত 11টা পর্যন্ত। বিকাল 3:30 থেকে রাত 11টা পর্যন্ত। তো ধন্যবাদ দর্শক, আপনারা বিকাল 3:30 থেকে সন্ধ্যা রাত 11টা পর্যন্ত টগর ভাইকে এখানে পেয়ে যাবেন। তো আমাদের ছোলাও রেডি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।